ঠিক আছে, দাও দাও। আর কে বাকি আছে? আমি খাবো, আমি খাবো। কেন কেন? হ্যালো বন্ধুরা, আমি পল্লবী। আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ঠাকুরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, কাল হচ্ছে দোল পূর্ণিমা। পূর্ণিমা কিন্তু আজকেই 10:30 থেকে পড়বে। আর যেহেতু বৃহস্পতিবার খুব একটা শুভ দিন, ভালো দিন, আর যেহেতু পূর্ণিমাও পড়ে যাচ্ছে 10:30 থেকে, সেই জন্য দোল পূর্ণিমার পুজোটা কিন্তু আজকে আমাদের হবে। তো সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখো আগে ওপরের বেদিটা ভালোভাবে মুছে নিচ্ছি। ওপরের বেদি, নিচের বেদি দুটোই ভালোভাবে মুছে নেব, তারপরে নিচেটাও মুছতে হবে। দেখো এখানে সমস্ত কালীকের বাজার করে নিয়েছিলাম, যেগুলো যেগুলো আজকে পুজোয় লাগবে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। আর তারপরে নিচেটা ভালোভাবে মুছবো। পুজো যা যা বাজার ছিল সেগুলো এক সাইডে সরিয়ে রেখে নিচেটাও ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ পুজোর জোগাড় করে তো সব এখানেই গুছিয়ে রাখবো। ঠাকুরের সমস্ত বাসন কোসন ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এবারে গোছানোর পালা। সমস্ত কিছু গুছিয়ে আমাকে রেডি করতে হবে। আর প্রথমে দেখো ফলগুলো ভালোভাবে আগে ধুয়ে নিলাম। আর 5 রকমের গোটা ফল তো পুজোতে লাগে, সেই 5 রকমের গোটা ফল আগে থালাতে নিয়ে নিচ্ছি, মানে নিয়ে আর কি গুছিয়ে রাখছি। লেবু নিলাম, শসা, শাকালু, কলা, আঙুর, যা যা কিনেছি ফল আর কি, 5 রকমের ফল গোটা দিয়ে দিলাম। আর বাকি যা ফল আছে সেগুলো সব কেটে প্রসাদে গুছিয়ে রাখবো, মানে কেটে কুটে সমস্ত কিছু ঢাকা দিয়ে গুছিয়ে রাখবো। আর ঠাকুরমশাই আসার কথা একটু বেলাতেই, এখন তো ওই 11:30 মতো বাজে। আর ঠাকুরমশাই আসার কথা 1:30টার দিকে, মানে 11টা বাজেনি, এখন হয়তো 10:30, 10টা এরকম হবে। তো এই দেখো এখানে আমার প্রায় অলমোস্ট গোছানো রেডি। এখানে দেখো পদ্ম ফুলটা চারিয়ে রেখেছি, আর এখানে প্রসাদ কেটে সমস্ত গোছানো। এখানে পুজোয় যা যা কিছু সামগ্রী লাগবে সেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এবার যা করবেন ঠাকুরমশাই এসে করবে, এখানে আমার আর কোনো কাজ নেই। আর এদিকে দেখো সমস্ত পুজোর বাসন টাসনগুলো গোছানো। তো চলো আমি এবার ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। ঠাকুরমশাই এসে তো আর মানে তাড়াতাড়ি করে উনি আর ঠাকুরকে ফুল দিয়ে সাজায় না, মানে ওনারা খালি এসে পুজোটা করে দেয়। তো আমি সমস্ত ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়ে রাখি, তারপরে উনি এসে শুধু পুজোটা করে দেবেন। ঠাকুরঘরের ওদিকে যতটুকু যা গোছানো সেগুলো গুছিয়ে সমস্ত কিছু করে চলে এসেছি। ঠাকুরমশাই আসার কথা আছে 1টা, এখন সবে বাজে 11:10, অনেকটা টাইম বাকি। তো এদিকে রান্না বান্না করবো, মানে আমার বর শ্বশুরমশাই ওনাদের জন্য রান্না করব, তারপরে আমাদের খাওয়ার জন্য লুচি তরকারি যদি করার মতো টাইম থাকে তাহলে করবো। আর তার মধ্যে যদি ঠাকুরমশাই এসে যায় তো তাহলে আর করার মতো সময় হবে না। আর এদিকে আমার ছেলেও রয়েছে, তাকে স্নান করানো, খাওয়ানো, সমস্তগুলো করতে হবে। তো চলো এখন ওদিকের কাজগুলো সারি। এখানে দেখো একটু মটরশুঁটিগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অনেকদিন ধরে ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি করবো, সে আর হয়েই উঠছে না। তো আজকে ফাইনালি ভাবলাম করব। আর এখানে 4 মগজ পোস্ত বেটে নিয়েছি, আলুর দম করব। সেই আলুর দম কচুরি তো দূরে থাক, করতে করতে চলে এসেছে ঠাকুরমশাই। তো সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে এদিকে চলে এসেছি। আর ওদিকে শাশুড়ি মা হচ্ছে আমার বর আর শ্বশুরমশাইয়ের জন্য দুপুরের ভাত তরকারি যে খাবার দাবার সেগুলো সমস্ত করছে। ঠাকুরমশাই আসতে আমি তাড়াতাড়ি করে শুধু কাপড়টা চেঞ্জ করে ফের চলে এলাম ঠাকুর ঘরে। পুজোটা মিটুক, তারপরে দেখা যাবে গিয়ে আবার খাবার দাবার করা যাবে। তো দেখো ঠাকুরমশাই 1টায় আসার কথা ছিল, তাও উনি অনেকটাই লেটে এসেছেন, 1:30 বাজে এখন। তাও আমার ওদিকের কাজ কমপ্লিট হলো না। আমার ছেলেকে নিয়ে অনেকটা টাইম কেটে গেল, ওকে স্নান করালাম, খাওয়ালাম, এই সমস্ত করতে করতে টাইম কেটে গেল।
মা সরস্বতী দেবী, সম্মুখে মহালক্ষ্মী দেবী, সম্মুখে ত্রৈলোক্য পূজিত দেবী বিষ্ণু বল্লভে, সম্মুখে সত্যনারায়ণ, সম্মুখে পঞ্চমুখী বৈরামণি দেবতা আব্বায় নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, ঊর্ধ্বে অনন্তায় নমঃ। ঊর্ধ্বে অনন্তায় ঊর্ধ্বে অনন্তায় নমঃ। ভূমিতে মা বসুমাতা দেবী, তোমার চরণে প্রণাম। ভূমিতে মা বসুমাতা দেবী, তোমার চরণে প্রণাম। ওম সর্বং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, সত্যনারায়ণ নারায়ণ নমঃ, কীর্তনে ভক্তিতে নমঃ, এতৎ গতিবাচা কিমিচ্ඡাং সত্যনারায়ণ নমঃ। ওম শক্তি নো শিবাংশি পরিবার মন্ডল তো শিবাংশি পরিবার মন্ডল ধারণ কি গোত্র কাশ্যপ গোত্র দেব সর্বাং সর্বমনস্কারং বন্দাং দেই শ্রীমন্ত অপূর্ব মন্ডল কাশ্যপ গোত্র দেব সর্বাং অভিরূপ শ্রীমন্ত অভিরূপ মন্ডল কাশ্যপ গোত্র দেব সর্বাং তোমার সাথী নাম শ্রীমতী সীমা মন্ডল কাশ্যপ গোত্র দেব আশিতর নাম পল্লবী মন্ডল। শ্রীমতী পল্লবী মন্ডল কাশ্যপ গোত্র দেবতা আশিতর নমস্কার ব্রহ্মাঙ্গে। ওম স্বস্তি নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ। ওম শ্রী কীর্তি বিনাশানং শক্তি ভূতে সনাতনে বিরাটতায়ে নমো নারায়ণী নমস্তে শরণাগতি। ওম স্বস্তি সব দিকে পরে ফিরতে হবে সব। ওম স্বস্তি নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ। ওম নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ। সর্বকল্যাণে ওম শাসন নামান বিষ্ণু একটু বর্গ দেব আমাদের দোল পূর্ণিমার পুজো হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে আজকের এই পুজোটা হয়েছে আর সমস্ত কিছু পুজোর কমপ্লিট। এখন এবারে নিচে চলে যাব। আর এই যে মা লক্ষ্মী, আমার পাঁচালি পড়াও হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পরে আমি পাঁচালি পড়েছি। আর এখন নিচে এসে এই যে ময়দা মেখে নিলাম আর এখানে কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিলাম। তো চলো কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিই। এই যে ফাইনালি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। অনেক দেরি হয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। আর কড়াইশুঁটির কচুরিটা কিন্তু দারুণ হয়েছিল। দেখো কত সফট হয়েছে, কত নরম, খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমি সেরকমভাবে একটা কড়াইশুঁটির কচুরি আগে করিনি, প্রথমবারই বলতে গেলে করলাম। আগে অনেক দিন আগে একবার করেছিলাম, তাও আমার ভালো করে মনে নেই। আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী, তো খুব একটা স্পেশাল দিন। তো সেই জন্য বাবা মা চলে এসেছিলো সন্ধ্যাবেলা, আর বাবা মা এই ফুলটা এনেছিল, বাবা মা বোন এসেছিলো, আর ফুল সাথে মিষ্টি, তো বিবাহবার্ষিকী উপলক্ষে। এটা হচ্ছে পরের দিন। সেদিন আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজ হচ্ছে দোল পূর্ণিমা। সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আবির নিয়ে। ঠাকুরের পায়ে তো আগে আবির দিতে হবে। তো 3টে কালার নিয়েছি, ইয়েলো, রেড আর পিঙ্ক। তো কালার 3টেই ভীষণ মিষ্টি, তাই না? তো চলো এখন ঠাকুরের পায়ে আবিরটা আগে দিয়ে দিই। সব ঠাকুরের বেদি টেদি মুছে সমস্ত কিছু ঠাকুরঘর মোছামুছি কমপ্লিট করে নিয়েছি। এখন এবারে সব ঠাকুরের পায়ে একটু করে আবির দিয়ে দেব, আর তারপরে পুজো করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি পুজো করতে থাকি।
আমি ছোটোবেলা থেকে বরাবর একটু ঠাকুর ভক্ত বেশি। ছোটোবেলায় যখন হোলি খেলতে বেরোতাম তার আগে স্নান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে সুন্দর করে ঠাকুরের থানে আবির দিয়ে সাজিয়ে তারপরে বেরোতাম হোলি খেলতে। আর হোলি টোলি খেলে এসে ফের আবার স্নান করতে তো হতোই। তো সেই ছোটোবেলাকার দিনগুলোর কথাও খুব মনে পড়ে যাচ্ছে। এইরকমভাবেই ঠাকুরকে আবির দিতাম। আর এই যে দেখো, এগুলো আমাদের প্রতিষ্ঠিত ঘর। এগুলো মা মঙ্গলচণ্ডী, নারায়ণ, মা কালী সমস্ত ঠাকুরের ঘর তৈরি, 4টে ঘর। Few moments later. ঠাকুর পুজো করে এসেই শুরু হয়ে গেছে আমাদের হোলি। তারপর বরকে একটু রং দিয়ে দিলাম, আবির মাখিয়ে দিলাম। আর মা গেছে স্নানে, মা আসলে দেবো, একটু প্রণামও করে নিলাম। আর ওদিকে আমি প্রণাম করলাম দেখে আমার ছেলেও প্রণাম করে নিল। তো এই যে দেখো দেখো একটু মাখাবার নাম করে পুরো একদম ভুল করে দিয়েছে আমাকে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে আর দেখতে পাচ্ছ এই অবস্থা। আর আমাদের বাড়ির পাশে এখানে মাঠে হাঁড়ি ভাঙা হয়, তো সেটাই দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো। চলো কি হচ্ছে ওখানে, দারুণ মজা করে সকলে, তো সেটাই দেখতে যাচ্ছি। চলো, কি অবস্থা হয়েছে, দুবার মুখ ধোয়া হয়ে গেছে, দুবার মুখ ধোয়ার পর ফের এই অবস্থা। এই যে মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর হোলি টোলি খেলে জামা ছিঁড়ে সব এখন জামা টাঙাতে ব্যস্ত। আর যতবার টাঙাতে যাচ্ছে ততবার দড়িটা খুলে পড়ে যাচ্ছে। তো এই যে আর ওইদিকে সমস্ত মেয়েরা নাচানাচি করছে দেখতেই পাচ্ছ। আর যতবার এরা দড়িটা টাঙাতে যাচ্ছে ততবার খুলে পড়ে যাচ্ছে। তো আমাকে দেখতে পেয়ে ওই যে দেখো আমাকে রং মাখাতে আসছে, মানে শুধু এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, ভালো করে মাখো। নিজের জন্য একটা কিছু বাঁচিয়ে রাখলো না, আমার আর কোথায় জায়গা আছে মাখার বলো। হ্যাপি হোলি। হোলি খেলে এখানে চলছিল নাচানাচির পর্ব। এদিকে নাচছিল মেয়েরা, ওদিকে নাচছিল ছেলেরা। তো এদিকে তো প্রচুর নাচানাচি হচ্ছিল। গানটা যদি তোমাদের শোনাতে পারতাম আরও ভালো হতো, কিন্তু গানটা এখানে দিতে পারলাম না। এমনি নাচটাই তোমরা দেখো। হোলি খেলে উদম নাচ। আর আমার ছেলেকে কোলে নিয়ে তো জেঠিমা মানে দেদার নাচছে, আর ও ভয় পাচ্ছিল যেহেতু রং মেখে পুরো ভূত হয়ে আছে। এমনি তো চেনে, কিন্তু রং মেখে আছে বলে চিনতে পারছিল না বলে ভয়ে কান্না করছিল নেমে যাওয়া যায়। দেখো এখানে এসেও পর্যন্ত নাচছে রাস্তায়। আর এখানে আইসক্রিম, মানে সবাই আইসক্রিম খেতে এসছে, তো আমাকেও ডাকলো, আমিও চলে এলাম আইসক্রিম খেতে। তো চলো এখন একটা আইসক্রিম খাওয়া যাক। আবার আমি ভিডিও করছি দেখে আইসক্রিম নিয়ে আবার আমার দিকে দেখাচ্ছিল, দেখাও ফটো তোলো, আইসক্রিমের ফটো তোলো। তো সকলে খুব মজা করছিল, খুব আনন্দ করছিল। তো চলো একটু আইসক্রিমই খেয়ে নিই। প্রচুর গরম লাগছে, প্রচণ্ড গরমও পড়েছে আজকে, মানে রোদের এত তেজ। আর মাঠের মধ্যে পুরো ফাঁকা, তো আরও রোদে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে একটা মেশো সবাইকে আইসক্রিম খাওয়া ছিল, তো সেই আইসক্রিম নিয়ে নিলাম। চলো ওদিকে যাওয়া যাক কি হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, এক একজন করে চাগাচ্ছে, মানে এক একজনকে চাগাচ্ছে আর নিয়ে গিয়ে কাদার মধ্যে ফেলছে। এরা এখন কাদা দিয়ে হোলি খেলছে, মানে বুঝতে পারছো এখানে কাদা জল করেছে। আর এক একজনকে চাগাচ্ছে আর নিয়ে গিয়ে সেই কাদার মধ্যে ফেলছে, আর সেইখানে গড়াগড়ি খাচ্ছে। তো এই হচ্ছে হোলির আনন্দ আমাদের এখানে। তোমরা কেমন হোলি খেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে আমাদের প্রত্যেক বছর এরকম হয়।
আর হাঁড়ি ভাঙা হবে। ছেলেদের একটা হাঁড়ি ভাঙা হয় আর মেয়েদের ওইখানে একটা হাঁড়ি লাগানো হয়েছে, সেইটা ভাঙা হবে। তো কখন ভাঙা হবে জানি না। এখন হোলি খেলে উদম নাচানাচি চলছে আর এদিকে কাদা মাখামাখি চলছে। দেখো কাদা মেখে এখানে জল দিয়ে সব স্নান করছে। তো হাঁড়ি তো ভাঙার নাম নেই, সেই দেখো হাঁড়ি টাঙানো। এই সবে এলাম মাঠ থেকে, এখনও হাঁড়ি ভাঙবো করে এখনও ভাঙা হয়নি, এখনও নাচ চলছে। প্রায় 3টে বেজে গেছে, তো ওই জন্য আমি ছেলেকে নিয়ে চলে এলাম। আর এই তো অবস্থা দেখতে পাচ্ছ, এখন স্নান টান করে ফ্রেশ হবো। তো সকালে তো একবার স্নান হয়ে গেছে, তো এখন আবার করতে হবে। তো চলো আজকের এই দিনটা কি কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।